আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈন লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আমি আবারও আপনাদের নিকটে ফিরে আসলাম অন্যান্য দিনের মতো নির্দিষ্ট টপিকের উপরে আলোচনা করার জন্য। পূর্বের সাথে রিলেটেড আলোচনা হওয়ার কথা ছিল পাক পবিত্রতার সম্পর্ক বিষয়, তায়াম্মুম বিষয়ে এবং আরও আনুষঙ্গিক পবিত্রতার বিষয়গুলি নিয়ে। তো যা হোক, তায়াম্মুম বিষয়টি সংক্ষিপ্ত আকারে বলতেছি। তায়াম্মুম হলো ওযু এবং গোসলের বিকল্প। ওযু এবং গোসলের বিকল্প হলো তায়াম্মুম। তো যদি কেউ তায়াম্মুমের পরিস্থিতির শিকার হয়, যেমন অসুস্থ হয়েছে, পানি ব্যবহারে অক্ষম অথবা পানি না পায়, রোগী হওয়ার কারণে পানি ব্যবহার করতে অক্ষম অথবা পানি পাচ্ছে না, তাহলে তায়াম্মুম করবে। এবং পূর্বে বলেছি তায়াম্মুম ওযুর বিকল্প যেমন গোসলেরও বিকল্প ঠিক। সুতরাং যদি কারো গোসল ফরজ হয়ে যায় এবং ফরজ গোসলের জন্য পানি না পায়, তাহলে সে তায়াম্মুম করে নেবে এবং নিয়াত থাকবে ফরজ গোসলের। ঠিক ওযু করার পানি যদি না পায় বা অসুস্থ হয়ে রয়েছে, রোগী হয়ে রয়েছে, তাহলে সে বিকল্প হিসেবে, ওযুর বিকল্প হিসেবে তায়াম্মুম করে নেবে। এবং তায়াম্মুমের ক্ষেত্রে উলামায়ে কেরাম যেটা বলছেন সেটা হলো যে দুই হাত, প্রথমত দুই হাত মাটির সাথে মারবে, মাটি বা ধুলোবালিতে মারবে দুটো হাত এভাবে। এরপরে যা ধুলোবালি লাগলো ওটা ফুঁ দিবে। প্রথমত নিয়াত করবে, এরপর বিসমিল্লাহ বলে এভাবে হাত মারবে, দুই হাত মাটিতে মেরে ওই হাতে ফুঁ দিবে। এতে করে যেগুলি উড়ে যাওয়ার উড়ে গেল। এরপর বাকি অংশ নিয়ে মুখমণ্ডল পুরোটা মাসা করবে, সুন্দর করে মাসা করবে। এরপরে কি করবে, দুই হাত মাসা করবে কবজি সহ, মানে কবজি পর্যন্ত। সেটা কিভাবে, বাম হাত ডান হাতকে মাসা করবে, মানে বাম হাত দ্বারা ডান হাত মাসা করবে, অন্যভাবে ডান হাত দ্বারা বাম হাত মাসা করবে। কেউ কেউ তলপিঠ মাসা করার কথা বলেছেন, শেখ বিন বাজ বলেছেন, তো সমস্যা নাই, দুটোই করতে পারে। এক কথায় জাহিরুল কাফ এটাই হলো আসল। তো মাটিতে হাত মারে, প্রথমত যা লাগলো লেগে গেল হালকা ফুঁ দিবে, ফুঁ দেওয়ার সাথে যা উড়ার উড়ে গেল, বাকি অংশ নিয়ে কি মুখমণ্ডল সুন্দর করে মাসা করবে। এরপরে বাম হাত দিয়ে, বাম হাতের কবজি দিয়ে ডান হাতের কবজি, উপরে অংশ বা উপর ভিতর দুটোই সমস্যা নাই, মাসা করবে। এরপরে ডান হাতের কবজির দ্বারা বাম হাতের কবজি মাসা করবে, উপর অংশ বা শুধু উপর ভেতর উভয় অংশ। এবার হয়ে গেল কি তায়াম্মুম, যা সহিহ বুখারী হাদিস অনুযায়ী প্রমাণিত। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তায়াম্মুমের কথা। প্রথমে চেহারার কথা বলেছেন, তারপরে হাতের কথা বলেছেন। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা এই পাক পবিত্র মাটি দিয়ে মাসাহ করবে তোমাদের চেহারাকে এবং হাতকে। তো হাত বলতে হাতের কবজি দায়ী সহ, মানে কবজি, হাতের উভয় হাতের কবজি। এরপরে অজু শেষে আপনি যা পড়তেন তাই পড়বেন। অজুর শুরুতে যেমন বিসমিল্লাহ পড়তেন, তাই আমার শুধু বিসমিল্লাহ পড়বেন। আর অজুর পূর্বে যেমন নিয়াত থাকা জরুরি, তাই আমার ক্ষেত্রে নিয়াত থাকতে হবে। তো এইভাবে আপনি তায়াম্মুম সম্পন্ন করবেন। এটা সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনে আল্লাহ ইজমালান বলেছেন, সংক্ষিপ্ত আকারে বলেছেন। তো শুধু এই হলো আমাদের তায়াম্মুম বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা। আর গোসলের বিষয়ে আলোকপাত করতে গিয়ে ফরজ গোসলের কথাটা বলেছিলাম, এরপরে আরও কিছু গোসলের কথা ইঙ্গিত করব বা কিছু করেছিলাম, কিন্তু লাইন নষ্ট হয়ে গেছিল, নেটের সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে এমনি ওটা অফ হয়ে গিয়েছিল। তো যা হোক, ফরজ গোসল তো আমরা জানতে পেরেছি। ফরজ গোসলের পরে যে সমস্ত গোসল ইবাদত হিসেবে করা হয়, এগুলোকে নফল গোসল বলা হয়। আর যেগুলি ধুলা বালি বা ক্লান্তি দূর করার জন্য করা হয়,
বা ময়লা মাটি থেকে পরিষ্কারের জন্য করা হয়, এগুলোকে জায়েজ গোসল বলা হয়। তো এবাদতের জন্য যে গোসলগুলি করা হয় এগুলি হলো কি, হয় ফরজ হবে অথবা নফল হবে। তো ফরজ গোসল তো আমরা বুঝতেই পেরেছি, ফরজ গোসল স্বামী স্ত্রী মিলিত হলে এই ফরজ গোসল করা লাগে। অনুরূপভাবে বীর্য বের হলে এই গোসল ফরজ হয়ে যায়, আর স্বামী স্ত্রী মিলিত হলেই গোসল ফরজ হয়ে যায়, যদিও বীর্য না বের হয়। এক কথায় স্বামীর অঙ্গের অগ্রভাগ যদি স্ত্রীর অঙ্গে প্রবেশ করে, নিজ স্ত্রীর অঙ্গে, তাহলেই কি গোসল ফরজ হয়ে যায়, বীর্য বের হোক বা না হোক। এটা একটা ফরজ গোসলের প্রেক্ষাপট। আর একটা প্রেক্ষাপট হলো বীর্য যদি বের হয় স্বপ্নদোষের মাধ্যমে, বা এমনি যদি কেউ বীর্য বের করে, যদিও আমরা এটাকে সাপোর্ট করি না, ইস্তেমনা যেটাকে বলে, হস্তমথন যেটাকে বলে, মাস্টারবেশন যেটাকে বলা হয়, তো এটা অবশ্য অন্যায়। তো এটা যদি কেউ করেই ফেলে তাকেও কি ফরজ গোসল করতে হবে। অবশ্য রমাদানের দিনের বেলা যদি কেউ এটা করে, সে কারণে তার বড় কাফারা লাগবে না বটে, তবে তাকে কাজা আদায় করতে হবে বলে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন, যদিও কিছু ইখতিলাফ এখানে রয়ে গেছে। সে যাই হোক, সমাজসুধী। হ্যাঁ, তো ফরজ গোসলগুলি কীভাবে হয় আশা করি আমরা বুঝতে পেরেছি। স্বামী স্ত্রী মিলিত হলে বা বীর্য বের হলে, স্বপ্নদোষের মাধ্যমে হোক বা এমনি বের হোক, যদি বীর্য বের হয় তাহলে গোসল ফরজ হয়ে যায়। ফরজ গোসলের আরও প্রেক্ষাপট হলো মা বোনদের সাথে জড়িত বিষয়। হাইজ বা নেফাসের কারণে গোসল ফরজ হয়ে যায়। হাইজ নেফাস থেকে, হাইজ অর্থাৎ মাসিক পিরিয়ড থেকে পাক হওয়ার পরে গোসল ফরজ গোসল করা লাগে। অনুভাবে নেফাস বাচ্চা প্রসবত রক্ত থেকে পাক হলে তখনও কি ফরজ গোসল করা লাগে। তো ফরজ গোসল অবশ্যই নিয়াত সহ করতে হবে। অনুভাবে মোস্তাহাব গোসলগুলি, যেগুলি ইবাদতের গোসল, সেই গোসলগুলি তো নিয়াত থাকতে হবে। আর নিয়াত মানে নির্দিষ্ট কোনো গদ নাই, নামাইতে মামাইতে এগুলো কিছু লাগবে না, শুধু মনের সংকল্প থাকতে হবে, যেটা করছে সেটা জেনে বুঝে করতে হবে, এটাই নিয়াত হয়ে গেল। এই জন্য বলা হয় পাগলের কোনো নিয়াত নাই। পাগল যদি হাঁটা শুরু করে, ওকে যদি বলা হয় যে কেন, কোথায় যাচ্ছ, সে বলতে কিন্তু পারে না। কিন্তু একজন হুঁশিয়ার ব্যক্তি, সে অবশ্যই জানে কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কী নিয়ে যাচ্ছে, সে অবশ্যই তার বিষয়টা সে জানে। তো কোনো জিনিস জেনে শুনে করা হলো, এটাই হলো নিয়াত। আপনি ফরজ ইবাদত করছেন, এটা আপনি জানছেন যে ফরজ ইবাদত করছেন, এতটুকু যদি খেয়াল থাকে উপস্থিত নামাজের ক্ষেত্রে যে এটা অমুক নামাজ, যথেষ্ট আপনার নিয়াতের জন্যে। এরপরও আপনি দুনিয়ার ঝামেলাকে ফেলে দিয়ে আপনি যে এবারটি করবেন, সেই এবারটিকে আপনার হৃদয়ের গহীনে হাজির করবেন, বাস নিয়াত, এটাই যথেষ্ট। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যারা রোজার জন্যে সাহারিতে উঠে, ওদের নিয়াত হয়ে গেছে। আল্লামা সৈয়দ সাবেক তার ফিকহুস সুন্নাতে উল্লেখ করেছেন, যে ব্যক্তি মান তাসাহহারা ফাকাদ নাওয়া, যে ব্যক্তি সাহারি গ্রহণ করলো, সে যেন নিয়াত করে নিল, মানে সে নিয়াত, তার নিয়াত হয়ে গিয়েছে। আর আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, পুরো রমজানের একটা নিয়াতে যথেষ্ট। মানে রমজানের প্রথম দিন প্রবেশ করার সাথে সাথে, মানে রাত প্রবেশের সাথে সাথে যদি আমি নিয়াত করে নিই পাকাপোক্তভাবে যে এই পুরো রমজানের শ্যাম আমরা পালন করবো, এরকম হৃদয়ের গহীন থেকে নিয়াত করে নিলে এই নিয়াতই যথেষ্ট পুরো রমজানের জন্য। আলাদা আলাদা প্রত্যেক রোজার নিয়াত করা লাগবে না। এটা হলো মুহাক্কিক ওলামায়ে কেরাম সিদ্ধান্ত। আর কিছু কিছু ওলামায়ে কেরাম বলে যে না, প্রত্যেকদিন নিয়াত করতে হবে ফজরের আগে আগে। তো যা হোক, প্রথমটাই সহজ এবং দলিল অনুকূল, কারণ পুরো রমজান মিলেই আমাদের একটা ইবাদত আদায় হয়, সেটা হলো কি রমাদানের ইবাদত। তো যথেষ্ট একটা নিয়াতই যথেষ্ট। তো সমাজসুধী, তাহলে ফরজ গোসলের পাশাপাশি যে গোসলগুলোকে আমরা বলি যে এগুলি নফল, বা সেখানে ইখতিলাফ রয়েছে ফরজ কিনা, তার ভিতরে একটা হলো জুমার গোসল। জুমার দিনের গোসল করাকে অধিকাংশ ওলামায়ে কেরাম সুন্নাহ গোসল বলেছেন, আবার কিছু কিছু ওলামায়ে কেরাম এই গোসলকে ওয়াজিব বলেছেন। গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন, এমন একখান হাদিস হয়ে এসেছে যে জুমার দিনে গোসল করা কি ওয়াজিব। তো যেহেতু হাদিসে ওয়াজিব বলা হয়েছে, এই জন্য হাদিসের বাহ্যিক অর্থের দিকে খেয়াল করে কিছু ওলামায়ে কেরাম এদিকে গিয়েছেন যে জুমার দিনে গোসল করা কি ওয়াজিব। পক্ষান্তরে অন্যান্য ওলামায়ে কেরাম অন্যান্য দলিলের আলোকে এটাকে সুন্নাহ বলেছেন। তো আলা কুল্লি হাল, এই গোসল আমাদের করা উচিত জুমার দিনের। এটাকে ফরজ মনে করে করেন, ফরজ ওয়াজিব মনে করে করেন, বা সুন্নাহ মনে করে করেন, করবেন অবশ্যই এই গোসল আমাদের করা উচিত।
আরও যে গোসলগুলিকে মোস্তাহাব বলা হয় বা ইবাদতের গোসল হিসেবে নেওয়া হয়েছে সেগুলি হলো ঈদাইনের গোসল, 2 ঈদের গোসল। এগুলো কি এক প্রকার মোস্তাহাব গোসল, মানে উত্তম গোসল, গোসল করা ভালো। সাহাবে ইবনে উমর থেকে বর্ণনা এসেছে উনি গোসল করতেন ঈদের দিন বের হওয়ার ক্ষেত্রে। এভাবে সালাফদের আমল রয়েছে, যদিও সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিনে কি করেছেন মানে গোসলের বিষয়ে স্পষ্ট কিছু পাওয়া যায় না। তবে সালাফদের আসার থেকে জানা যায় যে এই দিনগুলির গোসল করা কি সুন্নাহ। আলী রাদিয়াল্লাহু আনহু সহ বিভিন্ন সাহাবীর বর্ণনা এসেছে এগুলোকে সুন্নাহ মনে করতেন তারা। তাহলে 2 ঈদের গোসল করা কি সুন্নাহ। অনুরূপভাবে যদি কেউ সেন্সলেস হয়ে যাওয়ার পরে সেন্স ফিরে পায় তাহলে তাকে গোসল করতে হবে। এই গোসলটা ওয়াজিব না সুন্নাহ ইখতিলাফ রয়েছে। তবে এই গোসলটাও যে একটা সুন্নাতি গোসল মানে ইবাদতের গোসল আমরা বুঝতে পেরেছি। অনুভাবে কাফের যদি মুসলিম হয় তাকেও গোসল করতে হবে। এই গোসলটা ওয়াজিব না সুন্নাহ ইখতিলাফ রয়েছে। কিছু উলামা কেরাম মনে করেন যে এটা এক প্রকার ফরজ গোসল, কিছু উলামা মনে করেন যে না এটা একটা তার জন্য সুন্নাতি গোসল, মুস্তাহাব গোসল, গোসল করে না ভালো। তো এগুলি মাশরু গোসল, এগুলো হলো কি শরীয়ত সম্মত গোসল, এগুলি ইবাদতের গোসল। এগুলি গোসলের জন্য অবশ্যই নিয়াত করা লাগবে। তো সমাজ শুদ্ধি এই ছিল কিছু গোসলের কথা, দু একটা বাদ পড়লো কিনা আল্লাহ আলাম, উপস্থিত আলোচনা। তো যা হোক, ফরজ গোসল এবং মোস্তাহাব গোসলগুলির জন্য নিয়াত থাকা জরুরি। কিন্তু যে গোসলগুলি আপনি ধুলাবালি পরিষ্কারের জন্য করছেন সেসব গোসলে আপনার নিয়াত থাকা জরুরি নয়, কারণ ওগুলো জায়েজ গোসল। তবে ওই গোসলগুলি দিয়ে যদি আপনি নামাজ পড়ার ইচ্ছা করেন তাহলে পূর্বে আপনি ওযু বানিয়ে নেবেন, বা যদি নিয়াত করেন যে এই গোসল দিয়ে আপনি নামাজ পড়বেন তাহলে আপনি সেই গোসলে নামাজ পড়তে পারবেন কিনা ইখতিলাফ রয়েছে। তবে গোসল করে নেওয়া নিরাপদ। সৌদি আরব শেখর বলছেন যে ফরজ গোসল বাদে অন্যান্য গোসলের ক্ষেত্রে, অন্যান্য গোসল করার ক্ষেত্রে অবশ্যই পূর্বে ওযু করতে হবে। যেমন শেখ বিন বাজ বলছেন, তার যুক্তি হলো যে যেহেতু ওযুর ক্ষেত্রে যে ধারাবাহিকতা সেটা রক্ষিত হয় না শুধু গোসল করলে, এজন্য অন্যান্য গোসলের ক্ষেত্রে, যেটা ফরজ গোসল বাদে অন্য গোসল, এই গোসলের ক্ষেত্রে অবশ্যই ওযু করে নিতে হবে। তবে এই বিষয়ে যেটা সব থেকে নির্ভরযোগ্য কথা সেটা হলো এই ফরজ গোসল হোক বা মুস্তাহাব সুন্নাত গোসল হোক, যে গোসলগুলি ইবাদতের গোসল হিসেবে করা হয় এগুলির ক্ষেত্রে আমাদের উচিত হবে পূর্বে ওযু করে না, বিশেষ করে ফরজ গোসল বাদ দিয়ে। ফরজ গোসলের ক্ষেত্রে ওযু করা জরুরি না, এটা তো কোরআন স্পষ্ট করে দিয়েছে। কারণ কোরআনে এতটুকুই বলছে ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা বড় না পেয়ে থাকো মানে জুনবি হয়ে থাকো তাহলে গোসল করে নাও। কাজে ফরজ গোসলের ক্ষেত্রে ওযুর প্রসঙ্গই আসেনি, সুতরাং ওযু ছাড়া ফরজ গোসল হয়ে যাবে। এখানে ইখতিলাফ নাই বললেই চলে, বা ইখতিলাফ থাকলে তার কোনো ভ্যালু নাই। কিন্তু অন্যান্য গোসলের ক্ষেত্রে, মুস্তাহাব গোসলের ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন হিসাবে ওযু করে নেওয়া উচিত এই গোসলের পূর্বে। তো যা হোক, সমাজ শুধু এই ছিল কিছু পরিচিত বিষয়, পূর্বের সাথে রিলেটেড কিছু বিষয়। এবার আমরা আলোচনা করব একেবারে সময়ের সাথে সামঞ্জস্যশীল প্রসঙ্গ নিয়ে। সেটি হলো আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশক, যে শেষ দশকে আমরা উপনীত হতে যাচ্ছি, ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। এই রমাদানের শেষ দশকের আমাদের করণীয় কি, শেষ দশকের আমল হিসেবে আমাদের করণীয় কি, এই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আমরা আলোকপাত করতে যাব। আমা তাওফিকুনা ইল্লা বিল্লাহ। সমাজ শুধু রমাদান মাস পাওয়াটা একটা ভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাইয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর নিকট আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর সমীপে সানা পেশ করি, স্তুতি জ্ঞাপন করি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা তুহিব্বু ওয়া তারদা। সমাজ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদানের শেষ দশক প্রবেশ করত, তার সম্পর্কে এসেছে তিনি কি করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালা আশর
আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মি'জারাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের 10 তারিখ প্রবেশ করত, রমাদানের শেষ দশক প্রবেশ করত, তখন কি করতেন? 3টা কাজের কথা বলা হয়েছে। আহিয়া লাইলাহু, তিনি তার রাতকে জীবন্ত করে রাখতেন, মানে রাতে কি করতেন? ঘুমাতেন না, রাতকে জিইয়ে রাখতেন, জীবন্ত করে রাখতেন, মানে সারা রাত তিনি জেগে থাকতেন, জেগে কাটাতেন। ও আইকাযা আহলাহু, এবং নিজ পরিবার পরিজনকে জাগিয়ে তুলতেন, মানে তার যে বিবি ছিল 9 জন বিবি, তাদের প্রত্যেকে জাগিয়ে তুলতেন। আহলের ভিতরে বিবিরা পড়ে, এমনভাবে পরিবার পরিজনের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনিও পড়বেন, তার মেয়েরাও পড়বে। তো ওই সময় তার মেয়ে, বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উপস্থিতি বিশেষভাবে আমরা জানতে পারি। তো যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করতেন। রমাদান মাসের প্রথম 10 প্রবেশ করতেই তিনি কি করতেন? সারা রাত জিন্দা করে রাখতেন, মানে জেগে থাকতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন এবং লুঙ্গিকে কষে বাঁধতেন, মানে শক্ত করে বেঁধে নিতেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন যে বিশেষভাবে প্রস্তুতি নিতেন। আবার কোনো কোনো মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন যে এর অর্থ হলো বিবিদের থেকে পৃথক থাকতেন, মানে বিবিদের সাথে কোনো মেলামেশার সম্পর্ক করতেন না, স্ত্রীর সহবাস থেকে দূরে থাকতেন। তো আমাদেরও এগুলি করণীয়, করা উচিত, যে রমাদানের প্রথম দশক যখন প্রবেশ করবে, আর আলহামদুলিল্লাহ প্রবেশ করতে চলেছে গালফ কান্ট্রিগুলিতে, আজকেই বাদ মাগরিব শুরু হয়ে যাবে রমাদানের শেষ দশক। তো আমাদেরও উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জিন্দা রাখা, এই সুন্নাহর উপর আমল করা। আমরাও কি করব? আমাদের পরিবার পরিজনকে কি করব? আমরা নিজেরা রাতকে জিন্দা করে রাখবো, মানে রাতের না ঘুমিয়ে নির্ঘুম কাটানোর চেষ্টা করবো, বা অধিকাংশ রাত আমরা জেগে ইবাদতবন্দি করার চেষ্টা করবো। আইকাযা আহলাহু, তিনি তার পরিবারকে জাগিয়ে তুলতেন। সুতরাং আমরাও আমাদের পরিবার পরিজনকে জাগিয়ে তোলার ব্যবস্থা করব, তাদেরকে আমরাও জাগতে বলবো, বিশেষ করে যখন তাদের নিকট রমাদানের শেষ দশক প্রবেশ করবে। শাদ্দা মি'জারাহ, আর রাসূল সাল্লাল্লাহু লুঙ্গিকে কষে বাঁধতেন, মানে বিশেষ প্রস্তুতি নিতেন বা বিবিদের থেকে পৃথক থাকতেন। সুতরাং আমরাও তাই করব, আমরা বিশেষভাবে প্রস্তুতি নেব, এটা একটা অর্থ। আর একটা হলো কি? বিবিদের থেকে পৃথক হয়ে যাব। সবাই শুধু এবার হাদিসটির জন্য যখন বুখারী শরীফ 2024, মানে 2024, মুসলিম 1174, মানে 1174। আরও এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহাদা ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহাদু ফি গায়রিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে, রমাদানের শেষ দশকে যেভাবে সাধ্য সাধনা করতেন, কষ্ট করতেন, ইবাদত বন্দেগীতে পরিশ্রম করতেন, এমন পরিশ্রম তিনি অন্যান্য ক্ষেত্রে করতেন না, মানে রমাদানের অন্যান্য দিনে করতেন না যতটা পরিশ্রম করতেন তিনি এই শেষ দশকে। তার মানে শেষ দশককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন দৃষ্টিতে দেখতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন এই রমাদান মাসের শেষ দশকে ইবাদত বন্দেগীর বিষয়ে, মানে অত্যন্ত প্রবৃত্ত হতেন এই শেষ দশকে। তো আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে তার মতো করে আমাদের ইবাদত বন্দেগীতে কি মন নিবেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সমাজে শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম সাধ্য সাধনা করতেন এই শেষ দশকে। তো আমরাও চেষ্টা করব। তো মায়েশা কি বলছেন রাদিয়াল্লাহু আনহা, যে কানা রাসূলুল্লাহ ইজতাহাদা ফিল আশরিল আওয়াখির মা লা ইজতাহাদু ফি গায়রিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এমন প্রচেষ্টা করতেন, মানে সাধ্য সাধনা করতেন যা অন্যান্য দিনে করতেন না, অন্য সময় করতেন না। সহিহ মুসলিম 1175 নম্বর হাদিস। তাই আসুন আমরাও এই শেষ দশকে ইজতিহাদ করি, বেশি বেশি সাধ্য সাধনা করি। শেষ দশকে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। বুখারী শরীফ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ইতিকাফ করেন প্রথম দশকে রমাদানের। এরপর তাকে যখন বলা হলো যে লাইলাতুল কদর সামনে রয়েছে, মানে লাইলাতুল কদরের তালাশের জন্যই তিনি কিন্তু ইতিকাফটা শুরু করেন। তো প্রথম দশক যখন ইতিকাফ করলেন তখন তাকে বলা হলো ইতিকাফ সামনে রয়েছে, লাইলাতুল কদর সামনে রয়েছে। তখন তিনি পরের 10 দিনও ইতিকাফ করলেন, মানে 20 দিন ইতিকাফ হয়ে গেল। এরপরে তাকে বলা হলো যে লাইলাতুল কদর আরও সামনে রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেন এবং শেষ দশকে ইতিকাফ করাটা তার ছিল স্থির আমল।
মানে এটা ছিল তার শেষ আমল। এই জন্য হাদিসে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, মানে মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে নিতেন, মসজিদের নির্দিষ্ট একটি জায়গায় নিজেকে আবদ্ধ করে নিতেন ইবাদতবন্দির জন্য, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে, শুধুমাত্র যাতে ইবাদতবন্দি করতে পারেন জনগণ থেকে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে, সেজন্য এই ইতিকাফের সিস্টেমটা তিনি বেছে নিয়েছিলেন। তো ইতিকাফটা এটা একটা ভিন্ন ধর্মের ইবাদত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, এমনকি আল্লাহ তার ওয়াফাত দেন, তার মৃত্যু দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু দাম পর্যন্ত এইভাবে ইতিকাফ করে গিয়েছেন, এই শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, অতঃপর তার বিবিগণ তার পরবর্তীতে ইতিকাফ করেছেন। বুখারী মুসলিমের হাদিস, বুখারী 2026 মানে 2026 নম্বর হাদিস, মুসলিম 1172 নম্বর হাদিস। তো এই হাদিস থেকে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন রমাদানের। এবং আরেকটা বিষয় আমরা বুঝতে পারলাম যে তার বিবিগণও ইতিকাফ করেছেন। তো এই ইতিকাফ ছিল মসজিদে, সুতরাং মসজিদে পুরুষের জন্য যেমন ইতিকাফ করা সুন্নাহ, মহিলাদের জন্য একই নিয়ম, মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। সুতরাং মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারবে এমন কথা সঠিক নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। বরং সহিহ হাদিস পাওয়া গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ তার পরবর্তীতে ইতিকাফ করেছেন, কোথায় করেছেন? মসজিদে করেছেন। সহিহ হাদিসে এসেছে আরো আবু হুরায়রার বর্ণনা, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি রমাদান 10 আইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে 10 দিন করে ইতিকাফ করতেন। ফালামা কানাল আমল যে কবিজা ফিহি ইতিকাফ 20 ইয়ামান, কিন্তু যে বছর তার জান কবজ করা হয় সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। সহিহ বুখারী 20:44। তো বলা হয় 10 দিন ওটা ছিল কাজা, মানে পূর্বের রমাদানের ইতিকাফের কাজা। কারণ ইতিকাফের জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ডেরা করেন, মানে খায়মা স্থাপন করেন, তার দেখা দেখি তার বিবিরা একটার পর আরেকটা তারা করা শুরু করে, মানে খায়মা স্থাপন করা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় দেখেন যে মসজিদের ভিতরে খায়মা, অনেকেরই খায়মা রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো কাদের? বলে যে আপনার বিবিদের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে যান যে এরা কি নেকি চেয়েছে না কি চেয়েছে, মানে এভাবে সব বাড়ি থেকে চলে আসছে ইতিকাফে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে ওই বছর ইতিকাফ করেননি। তো ওই ইতিকাফের কাজাটা তিনি আদায় করেছেন বলে উলামায়ে কেরাম বলেন যে সেই হিসেবে তিনি 20 দিন ইতিকাফ করেছেন পরবর্তী রমাদানে, যেটা তার জীবনের শেষ রমাদান ছিল। তো যা হোক সমাজে শুধুই ইতিকাফের বিষয়টা আশা করি আমরা বুঝেছি। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফ যে মসজিদে হয়, মসজিদ ছাড়া অন্য জায়গায় হবে না, এটার প্রমাণ কি? মহান রব্বুল আলামিন নিজে বলেছে সূরা বাকারার আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না, আর তোমরা বিবিদের সাথে মেলামেশা করো না যখন তোমরা মসজিদে ইতিকাফরত থাকো। তাহলে মসজিদ হল ইতিকাফের স্থান, অর্থাৎ বাড়িঘর ইতিকাফের স্থান নয়। তবে মসজিদ বলতে কি জামে মসজিদ নাকি এমনি সাধারণ মসজিদ হলেও হবে? মা সিদ্দিকা বলতেন যে লা ইতিকাফা ইল্লা ফি মসজিদ জামে, মসজিদ জামে মসজিদ ছাড়া ইতিকাফ নেই। পক্ষান্তরে আরো অন্যান্য উলামায়ে কেরাম বলেন না, মসজিদ হলে হবে, জামে হোক বা গায়র জামে হোক, মানে জুমা কায়েম হয় যে মসজিদকে জামে বলা হয়, আর যেটা ওয়াক্তিয়া মসজিদ সেটাকে সাধারণত এমনি মসজিদ বলা হয়। তো মা আয়েশার আসার থেকে পাওয়া যায়, উনি বলেছেন যে ইতিকাফ নাই জামে মসজিদ ছাড়া। তবে আমরা বলবো ওনার হাদিসের ব্যাখ্যায় যে ইতিকাফ না মানে পূর্ণাঙ্গ ইতিকাফ নাই, মানে উত্তম ইতিকাফ হলো জামে মসজিদ আদায় করা, কিন্তু অন্যান্য যে কোনো মসজিদে চলবে। এটা ইমাম বুখারীর মানহাজ, এটাই তার ফতোয়া। তিনি দলিল হিসেবে পেশ করেন মহান রব্বুল আলামিনের বাণী, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ বলছেন যে তোমরা তাদের সাথে মিলিত হয় না, অর্থাৎ মহিলাদের সাথে, স্ত্রীর সাথে মিলিত হয় না যখন তোমরা মসজিদে ইতিকাফরত থাকবে। তো মসজিদের কথা আল্লাহ বলেছেন, এখানে জামে মসজিদে বলেননি, কোনো মসজিদ খাস করে বলেননি, মসজিদের কথা বলেছে। সুতরাং মসজিদ জামে হোক গায়র জামে হোক, সারা অবস্থায় কি ইতিকাফ জায়েজ রয়েছে। তবে জামে মসজিদে ইতিকাফ করা কি উত্তম, কারণ জুমা পড়ার জন্য অন্য মসজিদে স্থানান্তর হওয়া লাগবে না, আর জুমা তো পড়তেই হবে যেহেতু এটা ফরজ ইবাদত। তো জামে মসজিদ হওয়াটা ভালো, কিন্তু মসজিদ হইতে হবে। বাড়িতে না ইতিকাফ হবে না, না পুরুষের না মহিলাদের ইতিকাফের ক্ষেত্রে কিছু ফতোয়া পাওয়া যায়, আলেম ওলামাদের উক্তি পাওয়া যায়।
তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো কিছু পাওয়া যায় না, এমনকি সাহাবী থেকেও আমি যতটুকু জানি স্পষ্ট সহিহ বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না তাদের মসজিদে ইতিকাফের জন্যে। আল্লাহ তাআলা আলাম। সমাজ শুদ্ধি ইতিকাফটা মূলত নিজেকে আবদ্ধ করার জন্য আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এটা সিদ্ধ করা হয়েছে, বিধেয় করা হয়েছে, যাতে দুনিয়ার সম্পর্ক ছেড়ে দিয়ে এই অল্প কয়েকদিনের জন্য আল্লাহর সাথে পরিপূর্ণভাবে শান্তিপূর্ণ সম্পর্ক কায়েম করা সম্ভব হয় এবং এই দিনগুলি কেটে যায় লাইলাতুল কদরের তালাশে, অনুভবে ইবাদত বন্দেগী বিভিন্নমুখী, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার, সালাতের ভেতরে ফরজ সালাতের পরবর্তীতে পরে পরে নফল সালাতের গুরুত্ব দেওয়া। ফরজ সালাত অবশ্যই পালন করতে হবে, কারণ ওলি আল্লাহর পরিচয় হলো যে ফরজ সালাতের উপর গুরুত্ব দিবে সে, এরপরে নফল সালাত আদায় করবে। তো ফরজ সালাতের ভিতরে পাঁচ ওয়াক্তের সালাত রয়েছে, নফল সালাতের ভিতরে রয়েছে এই সালাতগুলির সাথে সংশ্লিষ্ট সুন্নাতি সালাত, যেমন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই যে 12 রাকাত সুন্নাতের কথা বলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, যে ব্যক্তি এই 12 রাকাত সালাতকে ভালোভাবে আদায় করে প্রতিদিন গুরুত্ব সহকারে হেফাজতের সাথে, তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করা হবে। সহিহ মুসলিম হাদিস এবং তিরমিজির হাদিসে এই সংখ্যাগুলি গণনা করা হয়েছে এইভাবে, যেভাবে আমি একটু আগে বললাম, যে ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত মানে সুন্নাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এছাড়া নফল ইবাদত বন্দেগী রয়েছে, নফল সুন্নাহ রয়েছে, যেমন এশার পূর্বে, জোহরের পরেও 4 রাকাত আদায় করা যেতে পারে। সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আরবান ক্বাবলা যুহরি ওয়া আরবান বাদাহা হারামাহুল্লাহ আন-নার, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত পড়বে সালাত, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে, জাহান্নামকে হারাম করে দেবেন, তাকে আল্লাহ জাহান্নামের উপর হারাম করে দিবেন। তো এটি একটি ফজিলতপূর্ণ আমল। অনুভবে আসরের পূর্বে 4 রাকাত পড়ার মর্মে হাদিস এসেছে মুসনাদ আহমদে, আবু দাউদ ইত্যাদিতে, তিরমিজিতে হাদিস এসেছে, এই হাদিসটি বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলা আসরে আরবান, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করুন যে আসরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, মানে নফল সালাত আদায় করে। তিরমিজি শরীফে হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নফল আদায় করেছেন আসরের পূর্বে, মাঝে তিনি বৈঠক করেছেন তাহিয়াতের জন্য এবং এরপরে উঠে গিয়ে সালাত আদায় করেছেন, বাকি 2 রাকাত পড়েছেন, মানে 4 রাকাত এক সালায় পড়েছেন, তবে মাঝে বৈঠক করেছেন। তো এই হাদিস থেকে প্রমাণ যে আসরের পূর্বে সালাত রয়েছে, তবে এটা সুন্নাতে মুআক্কাদা সালাত নয়, এমনি নফল সালাত, গুরুত্বপূর্ণ সালাত। আল্লাহর রাসূলের দোয়ায় শরীক হওয়া যাবে যদি আমরা এভাবে 4 রাকাত আসরের পূর্বে সালাত আদায় করি নফল সালাত হিসেবে। অন্যভাবে কিয়ামুল লাইল রয়েছে, কিয়ামুল লাইলে তারাবি তো রয়েছেই, আমরা সেটা আদায় করতে পারি। অন্যভাবে আমাদের সালাতের ভিতরে রয়েছে, নফল সালাতের ভিতরে রয়েছে চাষতের সালাত, যেটাকে সালাতুদ দুহা বলা হয়, বা খুব শিগগির আমরা যে সালাতটা পড়ে থাকি সূর্য ওঠার পরে পরে, এটাকে অনেকে সালাতুল ইশরাক বলেন, আবার কেউ বলেন সালাতুল ইশরাক, সালাতুদ দুহা একই সালাত, এটাই সঠিক। যেটা সালাতুদ দুহা সেটাই সালাতুল ইশরাক, সেটাই সালাতুল আওয়াবিন, 3 সালাত একই নাম, সালাতুদ দুহা, সালাতুল ইশরাক, সালাতুল আওয়াবিন, এগুলোকে একই সালাতের নাম, তবে বৈশিষ্ট্যগত এই নামগুলি। যদি ভালোভাবে সূর্য ওঠার পরে পরে পড়া হয় এবং নিয়মতান্ত্রিকভাবে যেভাবে হাদিসে এসেছে, যে জামাত সহকারে আদায় করার পরে বসে থাকলো মুসাল্লায় এবং জিকির আজকার করলো, এরপরে ভালোভাবে সূর্য উঠে গেলে 2 রাকাত যদি পড়ে কেউ, তাহলে সে কি নফল হজ এবং উমরার সব পাবে, পূর্ণাঙ্গ নফল হজ উমরার সব তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন মর্মে তিরমিজি শরীফে হাদিস রয়েছে। তো এইভাবে যদি কেউ পড়ে তো এই সালাতে এক ফজিলত, আর বেলা হয় যদি পড়ে তার আর এক ফজিলত, তবে এটাও সালাতুদ দুহা মুহাক্কিক উলামায়ে কেরাম মনে করে, কারণ সালাতুল ইশরাক বলে কোনো সালাতই আসেনি, তারাবির মতোই, তারাবি নামে কোনো সালাত নাই আলাদা, যেটাই কিয়ামুল লাইল, কিয়াম রমাদান, সেটাই কি সালাতুত তারাবিহ। ঠিক সালাতুদ দুহা যেটাই, সেটাই সালাতুল ইশরাক, সালাতুল ইশরাক হিসেবে কোনো হাদিসে ভিন্ন সালাতের কথা আসেনি। তবে এই সিস্টেমে পড়লে এই নাকি, আর অন্য সিস্টেমে পড়লে আর এক নাকি। তো যা হোক সমাজ শুধু এই
সালাতের ফরজ সালাতের পরে পরে ফরজ ইবাদতের পরে পরে নফল ইবাদতের গুরুত্ব আমরা দেওয়ার চেষ্টা করব। এবং এটা বলি আল্লাহর চরিত্র যে সে ফরজের গুরুত্ব দেবে 1 নম্বরে, এরপরে নফলের গুরুত্ব দেবে, নফলকে যত্নের সাথে আদায় করার চেষ্টা করবে। তো ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতের আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে এই দিনগুলিতে আরও বেশি। অনুরূপভাবে আরও যে সমস্ত নফল ইবাদত রয়েছে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি, এগুলোর আমরা গুরুত্ব দেব। তওবা ইস্তেগফার করব, মহান রব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থী হব, ক্ষমা চাইব, আকুতি মিনতি পেশ করব মহান রব্বুল আলামিনের নিকটে। বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে যে সময় মহান রব্বুল আলামিন উপস্থিত হয়ে এই পৃথিবীবাসীর নিকটে ডাকতে থাকেন যে আছো কি কেউ দোয়াকারী, আমি তার দোয়ায় সাড়া দেবো, আছো কেউ ইস্তেগফারকারী, ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেবো। বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। তো এই সময় আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা ইস্তেগফার করার। অনুভাবে যদি কেউ নফল সালাত আদায় করতে চায় আলাদাভাবে, তো আশা করা যায় সে সুযোগ আছে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। হাদিসের দাবি এটাই। তো যা হোক আমাদের শুধু এই দিনগুলিকে, শেষ দশকের দিন এবং রাতকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব, এগুলোকে গনিমত মনে করে এগুলির সদ্ব্যবহার করবো ইনশাআল্লাহ। আরও বিভিন্ন ইবাদতের ভিতরে ইবাদত রয়েছে দান সদকা খায়রাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজানে অনেক বড় দানবীর হয়ে যেতেন, যদিও তিনি এমনি দানবীর, কিন্তু রমাদানে তিনি ঝড়ো হাওয়ার থেকে আরও বেগবান হতেন দানের ক্ষেত্রে। সুতরাং তার উম্মত হয়ে আমরা যদি বখিলি করি, হাত দুটোকে আটকে রাখি, এটা মুত্তাকিনদের স্বভাব নয়। অতএব এই দিনগুলিতে আমাদের হাত লম্বা হওয়া উচিত, দান খায়রাতের হাত আমাদের বাড়ানো উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো এই রমাদানের শেষ দশকের যেমন ফজিলত রয়েছে, তো আশা করি লাইলাতুল কদরের রাতগুলির ফজিলতও আরও রয়েছে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব এই রাতগুলিতে বিভিন্ন মুখে ইবাদতবন্দি করার, যার কিছু মাত্র টাচ দেওয়া হলো। আর সমাজ শুধু আমাদের খেয়াল করতে হবে যে এর রমাদানের কিয়ামের যেমন ফজিলত রয়েছে, লাইলাতুল কদরের ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সেটা কি, যদি কেউ এগুলি করে ইমানের সাথে সহবাসে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদানের কিয়াম করে ইমানের সাথে সহবাসায়, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। অনুভাবে লাইলাতুল কদরের ক্ষেত্রে বলেছেন মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করে ইমানের সাথে সহবাসে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তো আমাদের খেয়াল করা উচিত যে এগুলি যেন আমাদের ইমানের সাথে হয় এবং সওয়াবের আশায়, মানে লৌকিকতার জন্য যেন না হয়, মানুষ দেখানোর জন্য যেন না হয়। অন্যভাবে ঈমান বলতে বিশুদ্ধ ঈমানের সাথে যেন হয়। বিশুদ্ধ ঈমান বলতে অশুদ্ধ ঈমান বাদ পড়ে যায়। সুতরাং ঈমানে যদি ভেজাল থাকে, ঈমানে যদি শিরক মাজার পূজার থাকে, তাহলে কিন্তু আমাদের ইবাদত বন্দেগী লাইলাতুল কদর কোনো কিছুই কাজে দেবে না। আমাদের কোনো কাজই আমাদের কাজে আসবে না, কোনো ইবাদতে কাজে আসবে, সব রাস্তা যাবে আবু জাহাল, উতবা, শাইবা এদের মতো। এ কাফের মুশরিকদের যেমন মুশরিকি আকীদা ছিল, 360টা মাবুদে বিশ্বাসী ছিল, ঠিক মাজার পূজারীদের আকীদাও যদি এরকম হয়, 360টা অলি মানে এসেছে মানুষের করার জন্য, মানুষকে সন্তান দেওয়ার জন্য, বিপদ দেওয়ার জন্য এসেছিল, এবং তারা এখনও মাটির নিচে গিয়ে এগুলো করে। তো এগুলো শিরকি আকীদা নিয়ে যদি কেউ এই সমস্ত বিশ্বাস নিয়ে নামাজ, হজ, যাকাত, জিকির, আজকার আর লাইলাতুল কদরের শেষ দশকে কঠিন সাধনা করে, কিন্তু আকীদা বিশ্বাস নষ্ট, মাজার পূজার আকীদা, কোনো ফায়দা নাই। অতএব আকীদা পরিশুদ্ধ হয়ে এই ইবাদতবন্দিগুলি করতে হবে, আকীদাকে পরিষ্কার করতে হবে শিরক এবং বেদাতের জটলা থেকে, শিরক বেদাতের ময়লা থেকে পরিষ্কার করতে হবে। আকীদাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং এক আল্লাহর জন্যই যাবতীয় ইবাদত বন্দেগী নিবেদন করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তো এই হওয়া উচিত মুসলমানদের, যে প্রত্যেকটা কাজ আল্লাহর ওয়াস্তে করে, মানুষ দেখানোর জন্য করবে না, সোনার সুখের জন্য করবে না, এবং তার আমলে শিরিক ঘটাবে না, শিরিক করবে না, শিরকি আকীদা বিশ্বাস নিয়ে ইবাদতবন্দি করবে না, নাহলে তার সমস্ত আমল অসতলে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এক কথাই রিপিট করেছেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, যে ব্যক্তি রমাদানের কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, যে ব্যক্তি লাইলাতুল কদরের কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহ মাফ।
সুতরাং ঈমান অবশ্যই মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান পরিশুদ্ধ করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আমিনের নিকটে আমরা এই দোয়া করি। সমাজ শুধু তাহলে জীবনের এই রমাদান হতে পারে আমাদের এই শেষ রমাদান, আমাদের জীবনে আর ফিরে নাও আসতে পারে। এতটুকু মনে করি আমাদের মন ঢেলে ইবাদত করা উচিত। এই রমাদানে প্রত্যেকেরই উচিত মন ঢেলে ইবাদতবন্দি করা, এবং এটাই মনে করা উচিত যে আমার জীবনে হয়তো এটা শেষ রমাদান। এই মানসিকতা নিয়ে আমরা ইবাদতবন্দি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফরজ ইবাদত ওলি আল্লাহদের 1 নম্বর চরিত্র, যে ফরজের গুরুত্ব আগে দেবে, এরপরে নফল। তো ওলি আল্লাহর হওয়ার জন্য কি প্রথম শর্ত ফরজ ইবাদতবন্দি করা। আল্লাহর বন্ধু হতে হলে ফরজ ইবাদত অবশ্যই করতে হবে, এরপরে নফল ইবাদতগুলির গুরুত্ব দিতে হবে। সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমা তাকারাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি, আর আমার বান্দা যেসব বিষয়ের সাথে আমার নৈকট্য অর্জন করে এর ভিতরে ফরজ ইবাদতের বিকল্প নাই, মানে ফরজ ইবাদতটাকে আমি বেশি ভালোবাসি আমার নৈকট্য অর্জন হিসাবে। ওমা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, এবং আমার বান্দা নফল দ্বারা আমার নৈকট্যশীল হতেই থাকে। হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে হবে। হাদিসে সহিহ বুখারীতে এসেছে 6502 নম্বর হাদিস। তো আল্লাহর ওলির চরিত্র হলো যে ফরজ গুরুত্বের সাথে আদায় করবে, এরপরে নফলগুলি আদায় করবে। নফলগুলি ছাড়ার চেষ্টা করবে না, বরং নফলগুলি আমল আনার চেষ্টা করবে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 রাকাত সুন্নাতের ফজিলত বলেছিলেন যে এর বিনিময় হলো জান্নাত, জান্নাতে ঘর তৈরি করা হবে। হাদিসটা বর্ণনাকারী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। উম্মে হাবিবা বলছেন যে মা তারাকতুহুন্না মুনযু সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন থেকে শুনেছি তখন থেকে আর আমি কোনোদিন ছাড়িনি 12 রাকাত সুন্নাত। সহিহ মুসলিম 728 নম্বর হাদিস। ওনার থেকে যে বর্ণনা করেছেন উনি বলছেন যে আমিও ছাড়িনি, ওনার থেকে যে বর্ণনা করেছেন উনি বলছেন আমিও ছাড়িনি, যখনই আমি শুনেছি এই হাদিসটা। সুতরাং আগের যুগে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনলে আমলের জন্য উদ্গ্রীব থাকতেন, মানে আমলের জন্য তারা হাদিস শুনতেন। আর আমরা অনেক সময় হাদিস শুনেও কি আমল করি না, বা যদি শুনি যেটা এটা সুন্নাত তাহলে মানে আর প্রয়োজন মনে করি, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম মানসিকতা আমাদের সঠিক নয়। ওলি আল্লাহদের পরিচয় হলো ফরজের পরে পরে নফলে গুরুত্ব দেবে, মানে শ্রেষ্ঠ ওলিদের পরিচয়। কাজে আমাদের গুরুত্বের সাথে আদায় করা উচিত সমাজে শুধু। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো যে সমস্ত ইবাদতবন্দিগুলি করতে পারি নফল হিসেবে, আশা করি আমরা কিছুটা হলো টাচ দিয়েছি। যে আপনি জিকির আজকার করবেন, জিকির আজকারের ভিতরে সকাল সন্ধ্যা জিকির রয়েছে, যার ভিতরে রয়েছে সূরা ইখলাস ফালাক 3 বার করে পাঠ করা, অনেকভাবে আয়াতুল কুরসি পাঠ করা, আরও বিভিন্ন দোয়া রয়েছে। অনেকভাবে ফরজ সালাতের পরে জিকিরগুলি নিয়মিত পাঠ করা উচিত, বিশেষ করে রমাদান আরও গুরুত্ব সহকারে আদায় করা উচিত। যার ভিতরে রয়েছে সূরা ইখলাস ফালাক নাস 1 বার করে পাঠ করা, অনেকভাবে আয়াতুল কুরসিও রয়েছে। হ্যাঁ, তো এগুলি আমরা গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করবো। আর অন্যান্য জিকির যে রয়েছে সালাতের পরের, এগুলো আমরা আদায় করার চেষ্টা করবো। আর নফল সালাতের বিশেষ এহতেমাম দেবো, সেটা তো বুঝতে পেরেছেন। সবাই শুধু তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই নফল আমলগুলিতে আমাদের এই শেষের দশককে কাটানো উচিত, রমাদানের শেষের দশক। আর বিশেষ করে এতেকাফে যারা সাহসী উদ্যোগী হবে তাদের উচিত এতেকাফ করা, যদি সময় সুযোগ থাকে। এতেকাফ তো একটা এমন ইবাদত যার মাধ্যমে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া লাগে, দুনিয়ার সম্পর্ক থেকে, এবং একান্ত জরুরত ছাড়া মসজিদের বাইরে বের হওয়া কি সঠিক নয়, অন্যায়। দুনিয়াবী কাজ তো নাই, এমনকি যেগুলি ইবাদতের কাজ, অন্যান্য ইবাদতের কাজ, কিন্তু বাইরে যাওয়া লাগে, সেই ইবাদতগুলিও করা নিষিদ্ধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সুন্নাহ হলো কোনো ব্যক্তি ইতিকাফ করাকালীন কি করতে পারবে না, রোগীকে দেখতে যেতে পারবে না, জানাজার অনুসরণও করতে পারবে না। সুতরাং ইতিকাফের অবস্থায় এই বিষয়গুলি খেয়াল করতে হবে। তো এটা সবার জন্য সম্ভব হয় না, মানে আবদ্ধ হওয়া, হয়তো কর্মজীবনে জড়িয়ে গিয়েছে। তো যারা ইতিকাফে নাই
তাদের জন্য এই সমস্ত নফল ইবাদত আছে। আর ইতিকাফকারীরা তারা তো বিশেষ সুযোগ পেয়ে যায় ইবাদত করার জন্য, কাজে তারা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে গল্প গুজবের সময় নষ্ট না করে ইবাদতবন্দি কাটাবে, সময় জিকির আজকার, কোরআন তেলাওয়াতে, দোয়া আরাধনায়, ইস্তেগফারে কাটাবে, অনুভবে ইবাদতের বিষয়ে মালি ইবাদতের চেষ্টা করতে পারে। দান সদকা খায়রাতের বিষয়টা সে নিজে না পারলে অর্ডার করে দিতে পারে, বা মসজিদে ফকির মিসকিন যদি থাকে তাদেরকে দান করতে পারে। আমি নিজে দেখেছি যে অনেক সৎকর্মশীল নামাজে আসে, পকেট ভর্তি টাকা নিয়ে আসে, ডানে বামে এদিক সেদিক যাকে দেশে টাকা দিচ্ছে, বিশেষ করে যাতে মিসকিন মনে করছে। তো মিসকিন হিসেবে সৎকা করা যায়, এমনকি হাদিয়াও দেওয়া যায় ভালো মানুষকেও। তো যা হোক, সমাজ শুধু বহুমুখী ইবাদত আমরা করতে পারি এই ইতিকাফের মাধ্যমে। আর যারা ইতিকাফের বাইরে রয়েছে তারাও করতে পারি, যদি ইতিকাফটা আমরা করতে পারছি না অনেকেই। তো যাই হোক, সমাজ শুধু এই বিশেষ ইবাদতগুলির প্রতি আমরা আশা করি জোর দেবো এই শেষ দশকে, এবং মানুষের সমালোচনা ইত্যাদিতে প্রবৃত্ত হওয়া থেকে আমরা বিরত থাকবো। অনেক হতভাগ্য রয়েছে, সবসময় ব্যস্ত, এ খারাপ ও খারাপ, এ করলো ও করলো, বেদাতের এই করে সেই করে। ভাই, রমাদানের শেষ দশা একটা কাজে লাগানোর চেষ্টা করো, এই রমাদান চলে গেলে আর পাবে? এই জন্য এক আলেমের জীবনীতে পাওয়া যায়, আলেমটার নাম মনে আসছে না, যে উনি তাহাজ্জুদে উঠেছেন, সাথে তার ছেলে উঠেছে। তো তাহাজ্জুদ নামাজে উঠে এক পর্যায়ে বাপকে লক্ষ্য করে বেটা বলছে, বাবা, এত গুরুত্বপূর্ণ সময়ে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমান নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকেন, দোয়া করার জন্য আহ্বান করেন, ইস্তেগফারের জন্য আহ্বান করেন, তো এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে মানুষ ঘুমিয়ে আছে, কেমন মানুষেরা? তখন উনি বলেছিলেন যে, বেটা রে, তোমার এভাবে ওই রাতের অন্ধকারে জেগে এভাবে মানুষের সমালোচনা করার থেকে তুমি যদি ঘুমিয়ে থাকতো, এটা আমার নিকট ভালো ছিল। মানে এই যে ভোর রাতে উঠে গীবত শুরু করেছে, শেষ রাতে উঠে, যে মানুষ এই মানুষ সেই, তাকে পছন্দ লাগেনি। তো আসলেই আমরা অনেকটা মানে বেহুশ এতটাই যে আমরা এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে এই জাতীয় বিষয় নিয়ে বেশি ব্যস্ত, অহেতুক তর্ক বিতর্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নিজের ক্ষমা প্রার্থনার জন্য, নিজের ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করা, ইবাদতবন্দেগী করা, এবং এই সোনালি এই দিনগুলিকে মানে কাজে লাগানোর কথাটা আমরা ভুলে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যে ছিল এই দিনগুলিতে ব্যস্ত থাকা, মন ঢেলে দেওয়া ইবাদতবন্দেগীতে, সেটা আমাদের অনেক সময় কি খেয়াল থাকে না। তো যাই হোক, আমাদের শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের প্রতি খেয়াল করে আমরা ইবাদতে মগ্ন হওয়ার চেষ্টা করব, এবং এই রাতগুলির শেষ দশকের এই দিন এবং রাতগুলির প্রত্যেকটা মুহূর্তকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা প্রমাণ পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 3টি রাতে কিয়াম করেছিলেন। সে রাতগুলি ছিল 23, 25, 27। 23, 25, 27। তো 23 রাতে তিনি সুলুসুল লাইল পর্যন্ত কিয়াম করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, অর্থাৎ তারাই পড়েছিলেন, মানে রাতের 1/3 পর্যন্ত। দ্বিতীয় রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করেছিলেন নিসফুল লাইল পর্যন্ত। এরপরও সাহাবীরা কতটাই মানে ইবাদত পিপাসু ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ নাফালতানা ইয়া রাসূলুল্লাহ কুল্লা হাযিহিল লাইলা, হে আল্লাহর রাসূল, আজকের সারাটা রাত যদি আপনি আমাদেরকে এই নফল ইবাদতে কাটিয়ে দিতেন, মানে বাকি রাতটুকু যদি ইবাদতে কাটাতেন আমাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ইন্নাহু মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, নিশ্চয় যে তার ইমামের সাথে কিয়াম করে, এমনকি তার সালাম ফিরা পর্যন্ত, সালাত কমপ্লিট করার পর্যন্ত তার সাথে থাকে, তাহলে তার জন্য সারা রাতের কিয়াম লেখা হয়। আবু দাউদের হাদিস, আবু দাউদ, তিরমিজি সহ বিভিন্ন হাদিসে এসেছে। সুতরাং আমরা বুঝতেই পারলাম যে অর্ধ রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাটিয়ে দিয়েছেন কিয়ামে। তারপরে সাহাবায়ে কেরাম কতটা ইবাদত পিপাসু ছিলেন যে বলছে যে বাকি রাতটাও যদি আমাদের কাটিয়ে দিতেন ইবাদত এভাবে। আর তৃতীয় রাত সম্পর্কে এসেছে, মানে 27 রাত, এই রাতে তিনি এতটাই লম্বা কিয়াম করেছিলেন যে সাহাবী বলছে, হাত্তা তাখাওয়াফনাল ফালাহ, আমরা ফালাহের ভয় পেয়ে গেছেন। ফালাহ মানে যখন জিজ্ঞেস করলো এটা কি, বলেছিলেন সাহুর, মানে সাহুর খাওয়ার ভয় পেয়ে গিয়েছিলাম, যেটাকে আমরা বাংলায় সেহরি বলি, সেহরি খাওয়ার ভয় পেয়ে গিয়েছিলাম। সাহুরি বলছিলাম, এতটাই লম্বা করেছিলেন।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহ বলেন, কিয়ামুল লাইল বলেন, কিয়ামে রমাদান বলেন, সালাতুল লাইল বলেন, কতটা লম্বা ছিল আমরা বুঝতে পারি এই সমস্ত বর্ণনা থেকে। অতএব সমাজ শুধু আমরা কিছুটা হলেও তো চেষ্টা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে আমল করার চেষ্টা করব। বিশেষ করে এই শেষ দশকগুলিতে লম্বা লম্বা রুকু সেজদা কেরাত করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আর জামাতের সাথে যদি আমরা কিয়াম করি এই রাতগুলিতে, তাহলে আমাদের নেকি কি বুঝতে পেরেছেন। একটু আগেই হাদিসটা উল্লেখ করেছি, মান কামা মাল ইমাম ইন্নাহু মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলাহ। যে ব্যক্তি ইমামের সাথে কিয়াম করে, এমনকি তার সাথে কিয়ামের সমাপনী করে, তার জন্য সারা রাতের কিয়াম লেখা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। তিরমিজি শরীফের হাদিস, 806 নম্বর হাদিস। ইমাম তিরমিজি হাসান সহিহ বলেছেন। আবু দাউদ 1375 নম্বর হাদিস। নাসাই 1605 নম্বর হাদিস। ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস। এবং আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে ইমামের সাথে যদি আমরা কিয়াম করি, তা আমাদের একটা ফজিলত যে আমাদের বাকি যতটুকু রাত থাকবে সে রাতগুলিরও আল্লাহ সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন। আর লম্বা লম্বা কিয়াম করা, এটা সাহাবায়ে কেরামের চরিত্র, সালাফদের চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের চরিত্র হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের অল্প কিছু অংশই ঘুমাতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর রাতের শেষ প্রান্তে তারা কি করতো? ইস্তেগফার করতো। সুতরাং আমাদেরও তাই করা উচিত বন্ধুরা, মিলিয়ে আমল করা উচিত। সালাফদের সাথে, জান্নাতীদের সাথে মিলিয়ে আমল করা উচিত, জান্নাতীদের কর্মের সাথে। আল্লাহ তৌফিক দান করুন। এই আয়াতটি সূরা যারিয়াতের 17-18 নম্বর আয়াত। সূরা যারিয়াতের 17-18 নম্বর আয়াতে আল্লাহর এই বাণী এসেছে। অতএব সমাজ সাথে আমরা চেষ্টা করবো লাইলাতুল কদরকে পাওয়ার জন্যে। তো আমরা বিশেষ সাধ্য সাধনা করবো অবশ্যই। এবং লাইলাতুল কদরের একটা গুরুত্ব যে আছে আমরা তো জানি, যে রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। মহান আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে, মানে লাইলাতুল কদরে। এখন আল্লাহ নিজেই বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের থেকে উত্তম। এরপর আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে ফেরেশতা মণ্ডলী এবং রূহ অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেন। বিইজনি রাব্বিহিম, তাদের রব্বের পক্ষ থেকে অনুমতি ক্রমে, মিন কুল্লি আমর, প্রতিটি বিধিবিধান নিয়ে। সালামুন, এই রাতটি হলো সালামতির রাত, নিরাপত্তার রাত, নিরাপদের রাত। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত সালামতি জারি থাকে, মানে সালামত, নিরাপত্তা জারি থাকে এ রাতে। তো এ রাতে ফেরেশতা মণ্ডলী নাজিল হন, আল্লাহর অনুমতি করেন বিভিন্ন বিধিবিধান নিয়ে। তো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক তাকদীর লিখে থাকেন, নির্ঘণ্ট করে থাকেন। মানে এক বছর, মানে সামনের বছর মানুষ কি একই কাজ করবে না করবে, তার একটা বাৎসরিক ভাগ্য নির্ধারণ করা হয়, পুনর্নির্ধারণ করা হয়। যদিও তাদের ভাগ্য, সবার ভাগ্য লেখা রয়েছে লাউহে মাহফুজে, অনুভাবে মাতৃ পেটে থাকাকালীন লেখা হয়েছে, কিন্তু এটা কি সানাবি, তাকদীর সানাবি, বাৎসরিক ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে এ রাতের। তা আমরা বুঝতে পারছি এ রাত্রি কত গুরুত্বপূর্ণ রাত, যে এ রাতে আল্লাহ কোরআনকে নাজিল করেছে মানবতার হেদায়েতের জন্যে। এবং এ রাত সম্পর্কে আল্লাহ কি বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাসের থেকে উত্তম, 1000 মাসের থেকে উত্তম, মানে 1000 মাসের ইবাদত থেকে উত্তম। 1000 মাসের হিসাব করলে 83 বছর হয়, আরও খুচরা কিছু মাস হয়, ধরলাম 83 বছর তো কম। সুতরাং এই রাত থেকে যে মাহরুম হয়, বঞ্চিত হয়, সে প্রকৃত মাহরুম। রাসূলুল্লাহ এটাই বলেছেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সেই প্রকৃত বঞ্চিত। কাজে বন্ধুরা, আমরা চেষ্টা করি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। হ্যাঁ, এখানে একটা জানার বিষয়, সেটা হলো আমাদের দেশে 27শে লাইলাতুল কদর, 27কেই লাইলাতুল কদর ধরে নিয়েছে। এটা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 27শে হয়েছে, 21শে হয়েছে, 23শে হয়েছে, 25শে হয়েছে। এই মর্মে হাদিসগুলি বুখারী মুসলিম বিভিন্ন হাদিসে এসেছে। তো আপনি কী করে 27শে রাতকে ধরে থাকলেন যে 27শে রাত ছাড়া আর কোনো রাতে হবে না? তো যা হোক, লাইলাতুল কদর বিষয়ে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকে, শেষ দশকে তালাশ করো রমাদানের। এটা একটা হাদিস, বুখারী মুসলিম হাদিস। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু খাস করে,
যে তোমরা লায়াতুল কদরকে শেষ দশকের বেজোড় রাত্রিগুলি তালাশ করো, মানে 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলি তালাশ করতে বলেছেন। এটা বুখারী শরীফ হাদিস। হ্যাঁ, আবার কিছু হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের শেষ 7 রাতের দিকে তালাশ করতে বলেছেন, মানে আর একটু খাস করে দিয়েছেন। আবার কিছু হাদিসে পাওয়া যায়, যেমন উবাই বিন কাব কসম করে বলেছেন যে আমি লায়াতুল কদরের কোনটা রাত সেটা আমি জানি, সেটা হলো কি লাইলাতুস সাবে ওয়াল আশরিন, মানে 27 রাত। উবাই বিন কাব এভাবে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। তাহলে 27 রাতের সম্ভাবনা রয়েছে বেশি, কিন্তু 27 রাতই যে হবে প্রত্যেক রমাদানে এমনটি হওয়া জরুরি নয়। এই জন্য হাফিজ ইবনে হাজার বলছেন সহিহ আন্নাহা তানতাকিল, এটাই শুদ্ধ কথা যে রাত পরিবর্তন হয়, মানে স্থানান্তর হয়। কোনো বছর এই তারিখে, কোনো বছর ওই তারিখে, মানে কোনো সময় 21 তারিখে, কোনো সময় 23, কোনো সময় 25, কোনো সময় 27। সুতরাং যারা 27কে ধরে থাকে শুধু, তাদের কোনো বছর মিলতে পারে ভাগ্যে লায়াতুল কদর, আর মিসও চলে যেতে পারে। সুতরাং আল্লাহ রাসূলের আদর্শ যে ফলো করবে, মানে শেষ রাতের, মানে শেষ দশকের সবকটি রাত যে জাগরণ করবে তার লায়াতুল কদর মিস হবে না। বিশেষ করে বেজর রাত্রিগুলি জাগরণ করে তো ইনশাআল্লাহ মিস হবে না। আর সাহাবী জাবের একটা বর্ণনা থেকে জানা যায়, ওনার ফতোয়া থেকে জানা যায় যে লায়াতুল কদর জোড় রাত হতে পারে। সুতরাং শেখ হুসাইন ইবনে তাইমিয়া বলছেন যে যদি তাই হয় তাহলে তো উচিত সবকটি রাতেই জাগরণ করা, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরণ করেছিলেন। সুতরাং সমাজশুদ্ধি জ্ঞানীদের এটাই উচিত, শেষ দশককে বিশেষ গনিমত হিসেবে কাজে লাগানো, এবং শুধু 27কে ধরে রাখা উচিত হবে না। তারপর আমাদের যে তরিকায় 27 রাত উদযাপন করা হয়, হকর জিকির আর বেদাতি তরিকার ফিকির, তাতে বোঝা যায় যে ওই রাতও মনে হয় লায়াতুল কদর পাচ্ছে না এই হতভাগ্যগুলো। তো যা হোক, লায়াতুল কদর পেতে হলে অবশ্যই ঈমান এবং সঠিক আকীদায় থাকতে হবে, সওয়াবের আশা করতে হবে। বেদাতি তরিকায় এই রাতকে উদযাপন করলে রাত মিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যা হোক, সমাজশুদ্ধি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই লায়াতুল কদরের রাতগুলি, রাতগুলির প্রত্যেকটি রাতে জাগরণ করার, এবং বিশেষ করে রাসূলের তরিকা অনুযায়ী শেষ 10টি রাত যেন আমরা জেগে ইবাদতবন্দি করি, পরিবারকে জাগিয়ে তুলতে পারি, এবং আমরা ওই সমস্ত সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি, সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আল্লাহ এই রাতগুলিতে ক্ষমা করে দেন, মাগফিরাত করে দেন, নাজাত দান করেন এবং জান্নাত দান ধন্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গ্রহণ করে নিন, আমাদেরকে ক্ষমা করুন। সমাজশুদ্ধি লায়াতুল কদরের বিশেষ দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটি হলো তিরমিজি, ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসে গ্রন্থে এসেছে। তবে এখানে কেউ কেউ বলে থাকেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা ভুল কথা। কারীম শব্দটা মূলত মূল কেতাবের অংশ নয়, তিরমিজির মূল নসখায় এটা পাওয়া যায় না, এটা পরবর্তীতে অ্যাড হয়েছে। তবে এটা অনেক পুরাতন, শত শত বছর আগে এটা ইনক্লুড হয়েছে, মানে অতিরিক্ত অংশটা, মানে কারিম অংশটা। তবে মূল কপিগুলি, আরও প্রাচীন কপিগুলি দেখা হয় তাহলে দেখতে পাওয়া যায় যে ওখানে কারিম শব্দটা নাই। সুতরাং আপনি রাসূলের বিশুদ্ধ সুন্নাহ অনুসরণে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই হাদিসের জন্য দেখুন তিরমিজি শরীফ 3513, মানে 3513, ইবনে মাজাহ 3850। হাদিসটিকে আলবানী সহিহ বলেছেন। তো এই রাতে ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াটি বিশেষভাবে আমাদের পড়া উচিত। আরও বিভিন্ন ক্ষমা প্রার্থনা দোয়া আমরা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সমাজশুদ্ধি এই রমাদান শেষেই রয়েছে আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আমাদের আদায় করা কি ফরজ। হাদিসে এসেছে ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সান মিন তামিন ওয়া সান মিন শাইর আল আবদ ওয়াল হুরর ওয়াল যাকার ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, সহিহ মুসলিম 984 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখানে বলছে সাহাবী ইবনে ওমর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 100 খেজুর থেকে বা 100 জব থেকে, কিন্তু দাসের ওপরে, স্বাধীনের ওপরে, পুরুষের ওপরে, নারীর ওপরে, ছোটর ওপরে, বড়োর ওপরে, মুসলমানদের এই শ্রেণীর উপরে। আমার বেহান তুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, এবং তিনি এই যাকাত আদায় করার নির্দেশ করেছেন মানুষদের সালাতে যাওয়ার পূর্বে, মানে ঈদের সালাতে যাওয়ার পূর্বে। তো সহিহ বুখারী এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সাদাকাতুল ফিতর হবে খাদ্য দিয়ে, আর 100 এটা একটা পাত্র বিশেষ। তো 100 পরিমাণ করতে গিয়ে ওলামা কেরাম কেউ বলছেন 2.5 কেজি, কেউ বলছেন 3.5 কেজি, কেউ বলছেন 3 কেজি, কেউ বলছেন আরও কিছু কম বেশি, মধ্যম বলা যেতে পারে 2.5 কেজি। তো 2.5 কেজি দিলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, বা যে সংখ্যাগুলি বলা হয়েছে যে পরিমাণগুলি, সেই পরিমাণ যে কোনো একটি দিলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করা তৌফিক দান করুন। আর এটা খাদ্য দিয়ে দিবেন, টাকা পয়সা অর্থ করে দিয়ে দিবেন না, বিপদে পড়বেন না। কারণ আপনি যদি খাদ্য দিয়ে না দেন তাহলে ইখতিলাফের শেষ নাই। তিন ইমামই, চার ইমাম, তিন ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, তিন ইমামই বলছেন যে খাদ্য দিয়ে ফিতরা আদায় হবে না, খাদ্য ছাড়া ফিতরা আদায় হবে না। মূল্য দিয়ে যদি আপনি আদায় করেন ফিতরা আদায় করা নাজায়েজ হবে না। সৌদি আরবের লাজনা দায়মা তারা বলছেন যে খাদ্য দিয়ে ফিতরা আদায় না করলে ফিতরা আদায় হবে না, অর্থাৎ টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় হবে না। লাজনা দায়মা স্থায়ী ফতোয়া বলেছেন এবং বলছেন এটা নাজায়েজ, আদায় হবে না, মানে মূল্য দিয়ে আদায় করলে ফিতরা জায়েজ হবে না, আদায় হবে না, এটাই বলেছেন সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরাম। সুতরাং সতর্কতার সাথে বিষয়টি নেওয়া উচিত। আল্লাহ রসুলের সমস্ত যুগ পার হয়ে গেছে, সাদাকাতুল ফিতর এভাবে খাদ্য দিয়ে দেওয়া হয়েছে। আর আপনি পণ্ডিতই দেখে বলছেন যে খাদ্যের থেকে এখন মূল্যর বেশি মূল্যায়ন হচ্ছে, ফকির মিসকিন এটাই বেশি চাচ্ছে। তো ওরা চাইলে কি আপনি দিতে হবে? আপনি কোরআন হাদিসের বিকৃত সমাজ কায়েম করেছেন, মানুষকে এই চিন্তাধারা দিয়েছেন বলেই ফকির মিসকিন এটাতে অভ্যাস হয়েছে, ওই খাদ্যের ক্ষেত্রে রুচি নাই তাদের। তো যা হোক, আমাদের খেয়াল করতে হবে রাসূলের সুন্নাহকে ফলো করার জন্য। হ্যাঁ, যদি এমন হয়, এমন কোনো এলাকা যে সেখানে খাদ্য মানে নেওয়ার লোকই পাওয়া যাচ্ছে না, কেউ নিচ্ছে না, তাহলে প্রয়োজন আপনি এলাকা চেঞ্জ করে ভিন্ন এলাকায় দেন যারা খাদ্যের মুহতাজ রয়েছে। আর খাদ্য দিয়ে ফিতরা আদায় কি, এটা একটা হিকমত রয়েছে, এটা একটা বাহ্যিক জিনিস, সবাই দেখতে পাচ্ছে। এবং মূলত মিসকিনদেরকে শরীক করা এই ঈদের আনন্দের দিনে, এটাই হলো উদ্দেশ্য। আর আপনি লুঙ্গি কাপড় চোপড় দেওয়ার জন্য ফিতরা আদায় করছেন লুঙ্গি দিয়ে, মানে কাপড় দিয়ে আপনি আদায় করছেন, বা টাকা করে দিয়ে, এটা কোথায় পাওয়া যাবে? তু'মাতাল মাসাকিন বলা হয়েছে ফিতরার হিকমত হিসাবে, যে আল্লাহ রাসূল ফরজ করেছেন যাকাতুল ফিতর তু'মালিল মাসাকিন তাহরাতাল লিস-সাইম, সাইমের পবিত্রতা হিসেবে। লঘু কথা, বেহুদা কথা এবং কর্ম থেকে, অশ্লীল কর্ম থেকে, এবং তু'মালিল মাসাকিন মিসকিনের খাদ্য স্বরূপ। এখানে তো বলা হয়নি মিসকিনের চিকিৎসা স্বরূপ, মিসকিনের কাপড় স্বরূপ, এগুলো তো বলা হয়নি। দেখুন এই হাদিসের জন্য সুনান আবু দাউদ 1609 নম্বর হাদিস। সুতরাং আপনি যখনই খাদ্য দিয়ে ফিতরা আদায় না করবেন, অর্থ কড়ি দিয়ে আদায় করেন বিভিন্ন যুক্তির অজুহাত দিয়ে, তখনই আপনি এই গর্তে পড়ে গেলেন যে ওলামায়ে কেরাম ইখতিলাফের শেষ নেই। আপনার এই ফিতরা আদায় হয়েছে, হয়নি, এটা বেদাত হয়েছে, এটা নাজায়েজ হয়েছে, এটা কুকর্ম হয়েছে, এটা আদায় হয়নি। আবার হানাফিরা বলে হ্যাঁ এটাই ঠিক। তো আবাদুল মাযাহিব আন যাওইল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল মাযহাবুল হানাফি বিলা শাক। তো যা হোক, আমরা খেয়াল করব যে রাসূলের সুন্নাহটাই আমাদের শিরোধার্য করা উচিত। এই ইখতিলাফের প্যাকে আমাদের পড়ার কি দরকার? তো কুতর্ক থেকে দূরে থেকে আমরা ফিতরাটা আদায় করব খাদ্য দিয়ে, এবং খাদ্য দিয়ে ফিতরা আদায় করা এটা সার্বজনীন শরীয়তের বিধান, এবং এটারই বলা যেতে পারে কম বেশি নাই। এমনও মুহূর্ত দেখা যেতে পারে যে খাদ্যটা আপনার বেশি প্রয়োজন। যেমন বর্তমানে এই করোনার লগ্নে, করোনার ক্রান্তিকালে এবং লকডাউন যখন চলে, মানুষ কিন্তু অনেক সময় খাদ্য থাকতেও কিনতে পারে না। এ সময় খাদ্যেরই বেশি প্রয়োজন রয়েছে, এবং এমনকি সারা পৃথিবীর এখনও এমন জায়গা রয়েছে যুদ্ধর দেশগুলিতে, যেখানে যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ, সেখানে খাদ্যের মূল্যটাই বেশি পয়সা কড়ি থেকে, কারণ পয়সা কড়ি থাকতেও ওরা খাদ্য কিনতে পারছে না। তো খাদ্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্য করেছে, সেটা দিতে সমস্যাটা কি? এত লজ্জা কিসের? তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন খাদ্য দিয়ে ফিতরা আদায়ের, এবং খাদ্যের ফিতরা আদায়ের বিপরীতে যে মূল্য দেওয়ার কথা যেগুলি বলা হয়তো, ওগুলো কিন্তু একটাও আল্লাহ রাসূলের হাদিস নাই, বা সরাসরি কোনো সাহাবীর ফতোয়াও নাই। আছে কিছু তাবির ফতোয়া, হাসান বসরির, ওমর বিন আব্দুল আজিজ তাবির ফতোয়া আছে, যেগুলো সনদ নিয়েও কথা রয়েছে। এমনভাবে আরও কোনো তাবির ফতোয়া আছে যে তারা যাকাতুল ফিতর আদায় করতেন পয়সা দিয়ে। তো এই তাবি যে বলছেন যাদের কথা, তারা কারা, তারা তাবি না কারা, ইখতিলাফ রয়েছে। তারপর কথা সনদে এখানে ইখতিলাফ। এক কথায় প্রত্যেকটা আসারের ভিতরে কিছু না কিছু ঘোলাটে ভাব আছে, হেড্ডা বাড্ডা কিছু রয়েছে সমস্যা। এত সমস্যা পড়তে যাবেন কেন? এত যুক্তির ঘোড়া তাড়ানোর দরকারটা কি? শরীয়তের ভিতরে সীমাবদ্ধ থাকাটা আমাদের বেশি ভালো হবে, খাদ্য দিয়ে ফিতরা দেওয়াটাই আমাদের জন্য নিরাপদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাদ্য দিয়ে এই ফিতরা আদায় তৌফিক দান করুন, এবং এই ফিতরা আদায় করতে হবে ঈদের আগে, দু একদিন আগে আদায় করা যেতে পারে। সাহাবায়ে কেরাম আদায় করেছেন, মানে সহিহ বুখারী হাদিস পাওয়া যায়। আর খাদ্যটা বিতরণ করে দেওয়াটাই উচিত, দেরি না করে, কারণ ঈদের দিনেই মানে মিসকিনদের সহানুভূতির জন্য এটা করা হয়েছে। সুতরাং দেরি করা ঠিক না। আরব দেশের সাথে সাথে আদায় করে দেওয়া হয়, ওই দিনই আদায় করে দেওয়া হয়, বা দু একদিন থেকে যা আদায় করা হয় না ফিতরা, ওইদিকে আদায় চলে, এদিকেও কি বিতরণ চলে।
সবাই শুধু এরপরে আমাদের ঈদের প্রসঙ্গ আসলো। ঈদের সালাত আমরা আদায় করতে যাবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ঈদের ঈদের সালাত জামাতের সাথে পড়া হলো আমাদের কর্তব্য। করোনার কারণে যদি কোনো সরকার বাধা দেয়, না করে দেয়, তখন সেটা জরুরি অবস্থা। জরুরি অবস্থাতে আমরা বাড়িতে পরিবার নিয়ে ঈদ করতে পারি। ঈদের সালাত 2 রাকাত, সাথে 5 মোট 12 তাকবীর আপনি আদায় করেন। এটা হলো সুন্নাহর অধিক নিকটবর্তী হওয়া, এবং সুন্নাহর বলা যেতে পারে বেশি অনুসরণ। কিন্তু 6 তাকবীরের সালাত আদায় হয়ে যাবে, এই মর্ম কিছু হাদিস পাওয়া যায়, যেগুলো শুদ্ধতা কিছু কথা রয়েছে, তবে কিছু মুহাদ্দিসের কারণে সেটাকে বিশুদ্ধ বলেছেন। আর কিছু ওলামা কেরাম বলে যে না, 12 তাকবীরের শুদ্ধ নাই, 6 তাকবীরের শুদ্ধ নাই। আল্লাহর সাথে কোনো কিছু প্রমাণ নাই এই তাকবীর বিষয়ে। আর বুখারী মুসলিমে আসলে 6 তাকবীর আসেনি, 12 তাকবীর আসেনি। অতএব ঝগড়া যদি করেন তো এই উত্তর, কোনোটাই ঠিক না। আর যদি মনে করেন সমঝোতা আসেন, তাহলে এতটুকু মেনে নিতেই হবে, যে মেনে নেওয়া উচিত যে 12 তাকবীরেও কিছু হাদিস রয়েছে, বেশি হাদিস রয়েছে, যেগুলো তো কিলকাল থেকে খালি নাই, কিছু সমস্যা আছে সামাজিক দিক থেকে, তবে সবগুলি মিলিয়ে হাসান হাদিসে উত্তীর্ণ হতে পারে। 6 হাদিসের 6 তাকবীরের কিছু হাদিস পাওয়া যায়, মারফু 2-1টা হাদিস পাওয়া যায়, এরও সহি জয়ীফে টানাটানি রয়েছে, তবে শেখ আলবানী সহ অনেকে এটাকেও হাসান বলেছেন। আর যদি উভয়টাই বাদ দেওয়া হয়, তাহলে থাকে শুধুমাত্র সাহাবায়ে কেরাম আসার। সাহাবায়ে কেরাম আসারে 6 তাকবীরের প্রমাণ আছে, 12 তাকবীরের প্রমাণ রয়েছে। অতএব এটা নিয়ে ঝগড়া করা অন্যায় এবং জাহালাত, মূর্খতা ছাড়া কিছু নয়। কারণ ঝগড়াঝাটি করা কি ভালো মানুষের কাজ? সেবাউল মুসলিম ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা কি ফাসিকি, ওয়া কিতালহু কুফর, আর তার সাথে লড়াই করা কি কুফরি। সুতরাং 6 আর 12 তাকবীর নিয়ে ঈদগাহ পৃথক করে ফেললেন, হ্যাঁ, খুব ভালো কাজ করেছেন। আসলে তো শয়তানের কুমন্ত্রণায় আপনি পড়ে গেছেন, তার শয়তানের ফাঁদে পা দিয়েছেন। এই নফল বিষয় নিয়ে কে আপনাকে বিতর্ক করতে বললো? কে বলেছে যে বেদাত হয়ে গেছে 6 তাকবীরের সালাত আদায় করা? হাফ ডজনের বেশি সাহাবীর আমল রয়েছে এই 6 তাকবীরের উপরে, বিশুদ্ধভাবে প্রমাণিত রয়েছে। মুসলিম ইবনে শাইবা সহ বিভিন্ন হাদিস গ্রন্থগুলোতে সংকলিত হয়েছে বিশুদ্ধ সনদে। মুহাল্লা বিল আসার হয়েছে। কাজী 6 তাকবীরের সালাত আদায় করলে বেদাত হবে, এমন কথা সঠিক নয়। হ্যাঁ, আমরা বলতে পারি, যেমন শেখ আলবানী বলেছেন যে 6-12 উভয়টাই সুন্নাহ। সুতরাং যে যেটার উপর আমল করে সে আদায় করলো, সুন্নাতের উপর আদায় করলো। তবে আমার নিকটে উত্তম হলো 12 তাকবীর, কারণ এর হাদিসগুলো কি বেশি, তুলনামূলক বেশি সহিহ এবং বেশি সংখ্যায়। বাস এতটুকু বললে যথেষ্ট হয়ে যাবে। আর বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, মারামারি, কাটাকাটি, এগুলো জাহালাত, অজ্ঞতা। আল্লাহ হিদায়াতের মালিক। তো যাই হোক, সমাজে শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি। 2 রাকাত সালাত আদায় হবে। 2 রাকাত সালাতের ভিতরে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা গাশিয়া আছে। এইভাবে আমরা পড়তে পারি, এটা সুন্নাহ। আরও কিছু অনেক সুন্নাত ছিল, যেমন ঈদের ফিতরে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নাহ, মানে বিজোড় আকারে খেজুর খেয়ে যাওয়া সুন্নাহ। আর ঈদুল আজহাতে কিছু না খেয়ে যাওয়াই হলো সুন্নাহ। সমাজ তাহলে সাদা মাথা 2 রাকাত যদি সালাত আমরা আদায় করি, সালাত আদায় হয়ে যাবে। আর তাকবীর সহ সালাত আদায় করা, এগুলো হলো সুন্নাতি সালাত। মানে এই তরিকায় আমাদের সালাত আদায় করা কি মাসনুন। তো সুন্নাহ সম্মত আমরা সালাত আদায় করার চেষ্টা করব তাকবীর সহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর লাইলাতুল ঈদের তাকবীর, ঈদের মাঠে যাওয়ার তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা আমরা বেশি বেশি তাকবীর পাঠ করে থাকবো সূর্য ডোবার পর থেকে, অর্থাৎ শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে আমরা শুরু করতে পারি। যদিও কোনো সালাফের আমল রয়েছে যে ঈদের মাঠে যাওয়ার সময় তারা পাঠ করতেন, আর সালাত শেষ হলে এই তাকবীর শেষ হয়ে যায়, সময়সীমা শেষ হয়ে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই আয়াত থেকে জানা যায় যে রমাদান শেষ, তাকবীর শুরু। কাজেই আমরা এই তাকবীর সূর্য ডোবার পর থেকে করতে পারি, যেমন অন্যান্য উলামায়ে কেরাম বলেছেন। আর এই তাকবীরের শেষ তো বুঝতে পেরেছি যে সালাতুল ঈদ শেষ, এই তাকবীরও আমাদের শেষ। তো যাই হোক, এই হলো তাকবীর বিষয়ে কিছু কথা। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা বিধিসম্মত। তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম বলাটা, এটা হলো কি সাহাবায়ে কেরামের সুন্নাহ, তারা পাঠ করতেন। এই মর্মে হাদিসটি কে হাফিজ ইবনে হাজার এবং আলবানী হাসান বলেছেন, তার মানে আমল করা যেতে পারে। যে সাহাবায়ে কেরাম একে অপরকে কি বলতেন, ঈদের পরে তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম বলতেন। এরপরে যদি আপনি বলেন ঈদের শুভেচ্ছা হিসেবে, খুশিতে আহ্লাদে আনন্দ হয়ে আরও অন্যান্য কিছু অ্যাড করে বলেন, যেমন ঈদুকুম মুবারক, ঈদুকুম সাঈদ, সমস্যা নেই। শেখ ইবনে উসাইমিন আশ-শারহুল মুমতা কিতাবে বৈধ বলেছেন। শেখ বিন বাজের কথা থেকে বোঝা যায়। এক কথায় আরবের বড় বড় উলামায়ে কেরাম এগুলোর বৈধ দিয়েছেন। এক কথা আনন্দ ফুর্তি
আনন্দ ঘন মুহূর্তে এসব কথা বিনিময় করা যেতে পারে, কোনো সমস্যা নেই। যত সমস্যা এলেম যাদের কম তাদের ভিতরে। কুল্লামা কাসুরাল ইলমু কাল্লাল ইনকার ওয়া কুল্লামা কাল্লাল ইলমু কাসুরাল ইনকার। আল্লাহু তাআলা আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজ শুধু আমরা সময় শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ করে দিচ্ছি। পরিশেষে বলবো যে ঈদের ক্ষেত্রে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। তো আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। আর একটা সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করতেন। বুখারী শরীফ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পরিবর্তন করতেন, খালাফাত তারিক বলা হয়েছে। তো আমরা রাস্তা পরিবর্তন করব, এক রাস্তায় যাব আর এক রাস্তা দিয়ে ফিরে আসবো। আর ঈদের সালাত মুসাল্লায় পড়া উত্তম, মানে ঈদগাহে। তবে পরিস্থিতির শিকার হওয়ার কারণে যদি আমাদেরকে মসজিদে পড়া লাগে সেটাও আলাদা বিধিসম্মত ইনশাআল্লাহ। আর যদি পরিস্থিতি আমাদের এদিকে নিয়ে যায় বা আমাদের রাষ্ট্রগুলি আমাদেরকে যদি বাধ্য করে বাড়িতে নামাজ পড়তে, তাহলে বাড়িতেও ইনশাআল্লাহ ঈদের সালাত পরিবার নিয়ে আমরা আদায় করতে পারি। এ মর্মে সাহাবে আনাসের আমল সবিশেষ উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ইলা ইয়াউমিদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।